জঙ্গল উজাড় করে আমরা বানিয়েছি রাস্তা, কারখানা, বানিয়েছি বসতি। তার ফল একদিন না একদিন আমাদের ভোগ করতেই হতো, এটাই স্বাভাবিক। ঠিক এমনটাই একসময় ঘটেছিল আসামের হাতিখুলিতে। ওখানকার বন্য হাতিরা তাদের প্রাচীন চারণভূমি হারিয়ে বারবার ঢুকে পড়ছিল গ্রামে। ধান ক্ষেত নষ্ট হচ্ছিল, ঘর বাড়ি ভাঙছিল, বাচ্চারা ভয়ে ঘর থেকে বেরোতে পর্যন্ত পারত না। এভাবেই আতঙ্কে দিন কাটছিল স্থানীয়দের। তাই হাতিদের প্রতি ঘৃণা আর রাগ ভয়ের সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে থাকে। এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্নটা, সমস্যা কি সত্যি হাতিরা ছিল নাকি আমরা নিজেরাই? তখনই 90 বছর বয়সী সংরক্ষণবাদী প্রদীপ কুমার ভূঁইয়া এবং সঙ্গে বিনোদ দুলু ভোরা দেখলেন, যদি আমরা ওদের তাড়ানো বন্ধ করে খাওয়ানো শুরু করি তাহলে কেমন হয়। এই চিন্তায় একদিন পুরো হাতিখুলির গল্প বদলে দিয়েছিল। গ্রামবাসীরা নিজেরাই 200 বিঘারও বেশি জমি দান করেন। হাতিদের পছন্দের খাবার ধান, বাঁশ, নেপিয়ার ঘাস, কাঁঠাল লাগানো হয়। তৈরি হয় আলাদা করিডোর, আলাদা ফিডিং জোন। নাম রাখা হয় হাতি বন্ধু। রাতে আলো জেলে শতাধিক হাতিকে নিরাপদ পথে এগিয়ে দেওয়া হয়। ফলাফল, আজ বছরে 300-রও বেশি হাতি শান্তিতে যাতায়াত করে। কয়েক বছর ধরে মানুষ আর হাতির সংঘর্ষে একটি মৃত্যুও হয়নি। এই গল্পটাই আমাদের শেখায়, প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, সহাবস্থানই আসল সমাধান।